বন্ধুরা, হোম টেস্ট বেঙ্গল থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো আজকে বানাতে চলেছি আমি মাছের মাথা দিয়ে শাকের চচ্চড়ি। তার জন্য নিয়েছি একটা বড় সাইজের মাছের মাথা, আমি ধুয়ে ফ্রেশ করে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, এতে আদা রসুন লঙ্কা হলুদ সব পেস্ট করা আছে। আর নিয়েছি সব রকমেরই সবজি, আলু উচ্ছে আর কুমড়ো, আর এতে সব রকম পাঁচমিশালি সবজি আছে, বেগুন মিষ্টি আলু বরবটি পটল। আর নিয়েছি শাক, আমি ধুয়ে আগে থেকেই ফ্রেশ করে রেখেছি। তো কিভাবে শাকের চচ্চড়িটা বানাচ্ছি, আগে আমি মাছের মাথাগুলো ভেজে নেব। মাছের মুড়োটা ভাজা হয়ে গেছে, আমি এবার উঠিয়ে নেব। এরকম খুন্তি দিয়ে ভেজে এটাকে গুঁড়ো করে নিতে হবে। মুড়োটা ভেজে নিয়েছি, এবার আমি ভাজবো করলা, যে কুচি করে রেখেছি করলাটা ভেজে নেব। করলাটাকে পুরো লাল লাল করে ভেজে নিতে হবে। আমার করলাটা ভাজা হয়ে গেছে, আমি এই মাছের মাথার জায়গাতেই আমি করলাগুলো তুলে নিচ্ছি। তেলেতেই ফোড়ন দিয়ে দেব, তেজপাতা শুকনো লঙ্কা পাঁচফোড়ন। আমি আর আলাদা করে তেল দেব না, ওতেই আমি দিয়ে দেব আলু। আমি আলুটাকে একটু লাল করে ভেজে নেব, ভেজে নিয়ে বাকি সবজিগুলো দেব। আর দেখুন হালকা ভাজা হয়েছে, এবার আমি ওতে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এটাকেও অর্ধেক ভাজবো, ভেজে বাকি সবজিগুলো দেব। দেখুন আমার পেঁয়াজটাও হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি বাকি সবজিগুলো দিয়ে দেব। এগুলোকেও আমি হালকা লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এতে মশলা দিয়ে দেব। এবার এগুলো দিয়ে আমি ভেজে নেব। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেব শাক। দেখুন আমার শাকটাও ভালো কষানো হয়ে গেছে সবজির সঙ্গে। এবার আমি দিয়ে দেব মাছের মাথাগুলো, সেটা আগে থেকেই ভেজে রেখেছিলাম। এবার আমি দিয়ে দেব ওই মশলার বাটিরই জল, এতে বেশি জল লাগবে না, এটা তো আমার সব ভাজাই এমনিই হয়ে আছে। এবার এটা চাপা মেরে দেব। চলুন একবার ঢাকাটা খুলে দেখি, একবার নেড়ে দিতে হবে, না হলে এটা বসে যেতে পারে। আমার হয়েই এসছে, আর একবার চাপাটা দিয়ে দিই। তো দেখি আর একবার, দেখুন আমার শাকের জল একদমই শুকনো হয়ে এসছে। তো এবার আমি ওই যে ভাজা করলা ছিল, করলাগুলো মিশিয়ে দেব। আপনারা এতে মিষ্টি দিতেও পারেন, একটু চিনি, আর নাও দিতে পারেন, কারণ আমি কুমড়ো আর মিষ্টি আলু দিয়ে রেখেছি বলে চিনি দিইনি। তো আপনারা এতে চিনি অ্যাড করতে পারেন। আমি যেহেতু মিষ্টি আলু আর কুমড়ো দিয়েছি, সেই জন্যে এতে আর চিনি আমি অ্যাড করলাম না। দেখুন কেমন হয়েছে। আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। গ্যাসটা অফ করলাম। তার আগে
আমি একটু এতে জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেব, জাস্ট স্বাদটা ব্যালেন্স করতে। নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার মাছের মাথা দিয়ে শাকের চচ্চড়ি হয়ে গেছে। তো কেমন হয়েছে আপনারাও বানিয়ে খান। ভালো হলেও কমেন্ট বক্সে জানান, খারাপ হলেও কমেন্ট বক্সে জানান, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন। টাটা।